কোটা আন্দোলন ঘিরে বিশৃঙ্খলা সহ নানা নৈরাজ্যে টানা 10 দিন বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়ায় দ্রুত গ্রাহকদের ইন্টারনেট দিতে দেশের 4 মোবাইল অপারেটর ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিদের সাথে সকালে বিটিআরসি ভবনে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিকেল থেকে সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু হবে এবং গ্রাহকরা ক্ষতিপূরণ হিসেবে ইন্টারনেট ডাটাও পাবেন। বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ। নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5GB বোনাস তারা ডেটা পাবেন। মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইউটিউব ব্যবহারে সমস্যায় পড়বে কিনা গ্রাহকরা, এমন প্রশ্নেরও জবাব দেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। স্পেসিফিকভাবে কোনো অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করতে পারছি না, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন আছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার অনুরোধ ক্রমে যখন যেখানে যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন হবে এটা আমরা প্রদান করব। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে বললেও কার্যকর পদক্ষেপ নেয়নি তারা। এ নিয়ে ব্যাখ্যা করতে 31 জুলাই সবাইকে ডাকা হয়েছে। সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। কোন প্যাকেজে কেমন হয়েছে